এমন একটি ইবাদত আছে, এমন একটি নামাজ আছে, যেই নামাজ আপনাকে জীবনে একবার হলেও আদায় করতে হবে। একবার জীবনে একবার হলেও এই নামাজ আপনাকে পড়তেই হবে। তাহলে বোঝেন কত গুরুত্বপূর্ণ নামাজ, কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ এই ইবাদত। এই নামাজ আদায় করলে কি হবে? এই নামাজ কেউ যদি আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের আগের পিছনের ছোট বড় নতুন পুরাতন প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকাল মানুষের অবস্থা এমন, গুনাহ ছাড়া কেমন যেন মানুষ চলতেই পারে না, শুধু গুনাহ আর গুনাহ। ঘর থেকে বের হইলেই শুধু গুনাহ আর গুনাহ। আগে তো অবস্থা এমন ছিল যে গুনাহ করার জন্য দূরে যাওয়া লাগতো, কিন্তু বর্তমান এখন এমন অবস্থা যে গুনাহ করার জন্য দূরে যাওয়া লাগে না, হাতের মধ্যেই গুনাহের যন্ত্র নিয়ে আমরা ঘোরাফেরা করি। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের এটাও একটা আলামত যে মানুষ প্রকাশ্যে দিবালোকে গুনাহ করবে। মানুষ গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না, গুনাহ করবে আবার বাহাদুরি করবে। মানুষ একটা কাজ করলে যেরকমভাবে বাহাদুরি করে, মনে করে যে আমি এই কাজটা করে অনেক সাফল্য অর্জন করেছি। কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ভালো একটা মুনাফা অর্জন করেছে, এটা কিন্তু গর্বের সহিত বলতে থাকি। এটা যেরকমভাবে গর্বের সহিত বলতে থাকে, ঠিক তেমনিভাবে কিয়ামতের আগে কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও একটা আলামত, মানুষ গুনাহ করবে এবং এটাকে বাহাদুরি করে প্রকাশ করবে। কি হচ্ছে না এরকম? অহরহ হচ্ছে। ফর এক্সাম্পল যদি বলা হয় যে আগে মানুষ সুদি কারবারি করত, সুদের লেনদেন করত গোপনে, যাকে সুদের উপরে টাকা দিত তাকে বলতো খবরদার আমার কাছ থেকে যে টাকা নিয়েছো এটা যেন কেউ যেন না জানে। বা কেউ যদি সরাসরি তার কাছে টাকা চাইতো, সে বলতো না আমি এগুলো করি না, কারণ এগুলো পরিচিত অপরিচিত এর মধ্যে একটা তারতম্য আছে। যারা সুদি কারবারি আগে যারা করত, এরা এই সুদি প্রকাশ্যে কাজ করতে লজ্জাবোধ করত, কাউকে জানতে দিত না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বর্তমান এমন একটা অবস্থা, মানুষ সুদি কারবারি করে প্রকাশ্যে মানুষদেরকে বলে বেড়ায়। তার মানে এটাকে সে গুনাহই মনে করতেছে না, আবার বাহাদুরি করতেছে। উদাহরণস্বরূপ, আমি এক বিয়েতে ভালো খাবার আয়োজন, ভালো খাবারের পর তো আমার একজন দুঃসম্পর্কে আত্মীয় আমারে বলতেছে তোমার তো অনেক ইনকাম, তো এবার একটু আমার একটু ঠান্ডা খাওয়াও। আমি বললাম যে আমি আপনাকে ঠান্ডা খাওয়াবো কেন, আপনি তো আমার সিনিয়র, আপনি আমারে খাওয়াবেন। কয় না আমার টাকায় তুমি খেতে পারবে না। কি বলে? কয় আমার টাকায় তুমি খেতে পারবে না। আমি বললাম কেন, টাকার মধ্যে কি কোনো আগুন আছে নাকি? কয় না। বলে তাহলে কেন? কয় ওই দূর সম্পর্কে আত্মীয়, উনি বলে কয় আমি সুদের উপর লেনদেন করি, আমার সুদের টাকায় তুমি খাইতে পারবা না, আমার টাকা হালাল না। কি? আমার টাকা হালাল না, আমার টাকা হারাম টাকা, আর তুমি তো মুত্তাকি পরহেজগার হুজুর মানুষ, তুমি তো হারাম টাকায় খাবা না, আর তোমার যে ইনকাম এটা তো হালাল, সুতরাং তোমারটা থেকে আমারে খাওয়াও। দেখছেন নি? সে নিজে কিন্তু জানতেছে যে তার ইনকাম হালাল না, এরপরেও সে ফিরে আসতেছে না। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো মানুষ গুনাহ করবে আবার বাহাদুরি করবে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো যে গুনাহ বান্দা গোপনে করেছে, দুনিয়ার কেউ জানে না, এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহকে একেবারেই গোপন রেখেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করে নাই। কিয়ামতের আলামত
কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো বান্দা গোপনে গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহকে গোপন রাখবেন, কিন্তু বান্দা নিজেই বাহাদুরি করে প্রকাশ করে দিবে। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। আল্লাহ তাআলা চাইছেন তার গুনাহকে গোপন রাখতে, কারো কাছে প্রকাশ করে নাই। বান্দা আলাপ সালাপে বন্ধু বান্ধবের লগে গল্প গুজব করতে বলে ফেলায়, কয় আমি তো অমুক মেয়ের লগে খুব ডেটিং করেছি। কি করেছি? আমি তো অমুক মেয়ের লগে ডেটিং করেছি, এই করেছি সেই করেছি, আজকে আমার এত সম্পদ কেমনে হয়েছে জানো নাকি? কয় আমি যে ব্যবসা করি এই ব্যবসা এমনিতেই হয় নাই, আমার চালাক চতুরতার কারণে এমন হয়েছে। কয় কি? কয় 2 নাম্বার 1 নাম্বার মালের সাথে আমি 3 নাম্বার মালটাকে মিক্সার করি। বান্দা নিজেই কিন্তু তার গোপন বিষয়টাকে ওপেন করে দেয়। বান্দা ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, বান্দার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লেগেছে, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও প্রকাশ করেন নাই, বান্দার দোষটাকে গোপন রেখেছেন, কিন্তু বান্দা বাহাদুরি করে নিজের গুনাহের কথা সবাইকে প্রকাশ্যে বলে বেড়ায়। এটা হলো কিয়ামতের আলামত। তো যেই কথা বলতেছিলাম, এমন একটা নামাজ, এমন একটা ইবাদত, যেই ইবাদত জীবনে একবার হলেও আপনাকে করতে হবে। এই একটা নামাজ জীবনে একবার হলেও আপনাকে আদায় করতে হবে। এই নামাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, চাচা যান, ওগো চাচা যান, আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, চাচা যান, আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো? আমি কি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো, যেই নামাজ আপনাকে জীবনে একবার হলেও আদায় করতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, চাচা যান, আমি কি আপনাকে এমন একটা ইবাদতের কথা বলবো, আমি কি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো, যেই নামাজ আপনি যদি আদায় করেন তাহলে আপনার জীবনের আগে পরের ছোট বড় নতুন পুরাতন প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, ওগো চাচা যান, ওই নামাজটা হলো সালাতুত তাসবিহের নামাজ। নবীজি ডাক দিয়া কয়, ওগো চাচা যান, ওই নামাজটা হলো সালাতুত তাসবিহের নামাজ। ওগো চাচা যান, যদি আপনার সম্ভব হয় তাহলে প্রতিদিন একবার করে আদায় করবেন। কয়বার? দিনে। আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি প্রতিদিন একবার আদায় করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন আদায় করবেন। ওগো চাচা যান, যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি প্রত্যেক মাসে একবার করে আদায় করবেন। ওগো চাচা যান, যদি আপনার তাতেও সম্ভব না হয় তাহলে প্রত্যেক বছর একবার আদায় করবেন। কয়বার? প্রত্যেক বছরে একবার আদায় করবেন। ওগো চাচা জান্নাতে যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি জীবনে একবার হলেও আপনি এই নামাজটা আদায় করবেন। এই নামাজ, এই ইবাদত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার নাম হলো সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ। যেই নামাজের মধ্যে
শুধু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা হয়। তাসবিহটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।